বলছি ওয়াকার ইউনিসের কথা, যার ডাকনাম ছিল টো ব্রেকার। ইনজুরির কোলে দুলতে থাকা নেইমারের ভবিষ্যৎ কি? রোনালদো বলেছেন যে তিনি এখন বর্তমানটা উপভোগ করতে চান। ক্রীড়াঙ্গন এক আলাদা জগৎ। সেই জগতে প্রতিদিনই ঘটে যাচ্ছে হাজার রকমের ঘটনা। সেই সব ঘটনা কিংবা গল্প নিয়ে আবার আমি চলে এসেছি শাহানা পারভীন নূপুর। থাকছি খেলা ৭১-এর নিয়মিত আয়োজন টাইম আউটে। প্রায় ১ বছর বাদে মাঠে ফিরলেন নেইমার জুনিয়র। মাঠে ফিরেই তাকে আবার ৬ সপ্তাহের জন্য ছিটকে পড়তে হলো, তাই গুঞ্জন বেশ জোরালো। সৌদির ক্লাবটি নেইমারের সাথে সকল চুক্তি বাদ দিবেন। সবাই তাই সন্দিহান কি হতে যাচ্ছে ব্রাজিলিয়ান এই তারকার। প্রায় ১ বছর বাদে মাঠে ফিরেছিলেন নেইমার জুনিয়র। ফিরে আবার ৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাঠ থেকে, তাই তো গুঞ্জন বেশ জোরালো সৌদির ক্লাবটি নেইমারের সাথে চুক্তি বাতিল করতে পারে। সবাই তাই সন্দিহান এই ব্রাজিলিয়ানের ভবিষ্যৎ নিয়ে। এসিএল ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। প্রত্যাবর্তনের ম্যাচে আবার হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। বিপুল অঙ্কের অর্থ ব্যয়ে নেইমারকে নিজেদের ডেরায় রেখেছে আল হিলাল। ১ বছর নেইমারের কাছ থেকে কোনো ধরনের সার্ভিস পায়নি ক্লাবটি। এখন আবার নতুন ইনজুরি। অন্যদিকে ইনজুরির সাথে নেইমারের গভীর সখ্যতা রয়েছে। এসব কিছু বিচারে আল হিলাল চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সমাপ্তি রেখা টেনে দিতে পারে, যদিও নেইমার বেশ ইতিবাচক আল হিলালের টিকে যাওয়ার বিষয়ে। সৌদি আরবের ফুটবল সংস্কৃতিতে একটা বাড়তি উন্মাদনা যুক্ত করেছেন নেইমার। তাছাড়া ক্লাবের সাথে তার সম্পর্ক খারাপ এমন একটা গুঞ্জন রয়েছে, কিন্তু নেইমার বেশ দৃঢ়তার সাথে জানিয়েছেন যে তিনি যে আতিথেয়তা পেয়েছেন তা প্রশংসনীয়। অতএব তার ভাষ্যমতে রুরো কোনো সিদ্ধান্ত হয়তো এখনই নিচ্ছে না সৌদির ক্লাবটি। তবে পরিস্থিতি বিবেচনায় নেইমারকে তাদের ছেড়ে দেওয়ার বিকল্প নেই। আর কতকাল অযথায় অর্থের অপচয় করা যায় বলুন? তেমন পূর্বাভাস থেকেই বেশ কিছু ক্লাব নেইমারের দ্বারস্থ হয়েছে। এর মধ্যে লিওনেল মেসির ইন্টার মায়ামি রয়েছে। এছাড়াও নেইমারের শৈশবের ক্লাব সান্তোস খুব করে তাকে ফিরে পেতে চাইছে। ইনজুরির কোলে দুলতে থাকা নেইমারের ভবিষ্যৎ কি তা সময় গড়ালেই হয়তো পরিষ্কার হবে। আল হিলালের জন্য নেইমার রীতিমতো আহত এক সাদা হাতি। এর থেকে পরিত্রাণ পেলেই যেন বাঁচে ক্লাবটি। তাছাড়া নেইমারকে ছাড়াই গত মৌসুমে ১৬ পয়েন্টের ব্যবধানে সৌদি প্রো লিগ জিতেছে আল হিলাল। সুতরাং নেইমারকে ক্যারি করার বিশেষ কোনো কারণ নেই ক্লাবটির কাছে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১। এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি একজন বন্ধু হতে চান একজন ভালো মানুষ। লোকে তাকে এভাবেই মনে রাখুক। সোয়েব, ওয়াসিম, সরফরাজ এরা তো থাকবেই, কিন্তু পাকিস্তানের পেস ব্যাটারের বৃত্তটা যেন ওয়াকারকে ছাড়া প্রায় অসম্পূর্ণ। এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। পাকিস্তান চিরকালই বিশ্বের এক বিতর্কিত অধ্যায়ের অংশ। একনায়কতন্ত্র, যুদ্ধ, সন্ত্রাস, আত্মঘাতী হামলা এবং ক্রিকেট। ভারত পাকিস্তান দ্বৈরথ আজও বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠ বিজ্ঞাপনের একটা। দুদলেই খেলেছেন বহু কিংবদন্তি, দাপট দেখিয়েছেন নিজেদের, ব্যক্তিগত ক্যারিশমায় মুগ্ধ করেছেন অগণতি ক্রিকেট প্রেমীদের। সচিন কোহলির ভক্তের সংখ্যা যেমন ওই দেশে গুণে শেষ করা যাবে না, তেমন ইমরান ওয়াসিমের খেলার ভক্তকুল কম নেই এদেশে। ইমরান এসেছেন, সরফরাজ এসেছেন, আক্তার এসেছেন ওয়াসিমও। পাকিস্তান চিরকালই বিশ্বের সেরা ফাস্ট বোলারদের আতুর ঘর, কিন্তু এদের সমসাময়িক হয়েও কিছু সময় এদের থেকে নিজের সর্বোচ্চ পারফরমেন্সের পরেও লোকমুখে চর্চা হলো না তাকে নিয়ে। বলছি ওয়াকার ইউনিসের কথা, যার ডাকনাম ছিল টো ব্রেকার। বিষাক্ত ইয়র্কারের ভয়ে সন্ত্রস্ত থাকতেন তাবড় ব্যাটসম্যানেরা। দুটো জিনিস লক্ষ্য করতেন তারা: এক, বলের গতিবেগ, আর দুই, নিজের পায়ের পাতা সুরক্ষিত আছে কিনা। ৯-এর দশকে এক ভয় ধরানো নাম। অথচ ক্রিকেটার হবারই কথা ছিল না তার। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ব্যাডমিন্টন আর টেনিসে। অলরাউন্ড অ্যাথলিট ছিলেন ওয়াকার। জেভেলিন থ্রো, হাই জাম্প, পোল ভল্টে সমান দক্ষতা ছিল। কে জানতো ক্রিকেটে পা দেবার পর তিনি কড়া প্রতিদ্বন্দ্বিতার সামনে ফেলে দেবেন ক্যারিবিয়ান পেস ব্যাটারিকেও। এমনকি ক্যারিয়ার শুরু হয়েছিল লেগ স্পিনার হিসেবে। জীবনের শুরুটা পাকিস্তানের বেহারির বুড়েওয়ালাতে। লাহোরে পড়াশোনা চলাকালীনই বাবা ডেকে নেন শারজাতে। শারজা স্টেডিয়াম দেখে ক্রিকেটের প্রতি টান জন্মানো তখনই। শারজা থেকে ফিরে ওয়াকার ভর্তি হন সাদিক পাবলিক স্কুলে। সেই স্কুলে থাকাকালীনই শুরু হয় ক্রিকেট খেলার চর্চা। তখনও ক্রিকেটের ধ্যান জ্ঞান হয়ে ওঠেনি। স্কুল পাশের পর মনে জায়গা করতে থাকে ক্রিকেট। গভর্নমেন্ট কলেজে পড়ার সময় বিশ্বাস জন্মায় নিজের ওপর। এরপর সুযোগ আসতে দেরি হয়নি।
মুলতানে এক সিজনের পারফরমেন্স দেখেই হায়ার ডিভিশনে সুযোগ আসে। কিংবদন্তি হানিফ মোহাম্মদের জহুরির চোখ হিরে চিনতে ভুল করেনি। আজম ট্রফিতে দুরন্ত খেলার পরেই উইলস কাপে প্রথম ম্যাচেই 6 উইকেট নেন তিনি। সুপার উইলস লাহোর বনাম পাঞ্জাব ম্যাচে মাঠে অসাধারণ পারফরমেন্স করায় টিভিতে খেলা দেখে গাড়ি চালিয়ে সোজা মাঠে এসেছিলেন স্বয়ং ইমরান খান। তুমি আমাদের সাথে শারজা যাচ্ছ? দেশের অধিনায়কের কাছ থেকে শোনা যাচ্ছে এই কথাটা তখন সবচেয়ে বড় প্রাপ্তি দেশের হয়ে খেলতে চাওয়ার মাত্র 6টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা এক অখ্যাত ফাস্ট বোলারের। 16 নভেম্বর 1989 তার অভিষেকের সাথেই অভিষেক হয়েছিল আরও একজনের, যিনি ধর্ম, রাজনীতি, দুর্নীতির প্যাচে জড়িয়ে থাকা সাধারণ মানুষের সব দুঃখ কষ্ট সাময়িকভাবে ভুলিয়ে দিয়েছিলেন 22 গজের মধ্যে। তিনি সচিন টেন্ডুলকার। সেই ম্যাচে 4 উইকেট নিয়েছিল ওয়াকার। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ওয়াসিমের সাথে জুটি বেঁধে হয়ে উঠেছিলেন ত্রাস। অসম্ভব গতির জন্যই নাম হয়ে গিয়েছিল বুড়েওয়ালা এক্সপ্রেস। উইকিপিডিয়া বলছে ন্যূনতম 10,000 ডেলিভারি করা বোলারদের মধ্যে স্ট্রাইক রেটে তিনি দ্বিতীয় সেরা, একমাত্র বোলার যিনি 3টি টানা ওয়ানডেতে 5 উইকেট নিয়েছেন। কিন্তু ওয়াসিমের মতন জনপ্রিয়তা কি পেলেন তিনি? অথচ যোগ্যতা, পারফরমেন্স কোনো অংশে কম ছিলেন না টো ব্রেকার। আইসিসি হল অফ ফেমে অকারণে জায়গা হয়নি তার। ক্রিকেট প্রেমীদের মননে থাকবেই রিভার্স সুইংয়ের সেই পায়ের পাতা ভাঙা বিষাক্ত দুরন্ত গতির ইয়র্কারগুলো, যা এনে দিয়েছে তাকে প্রায় 800 উইকেট। এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি বন্ধু হতে চান একজন ভালো মানুষ। লোকে তাকে মনে রাখুক এভাবেই। ওয়াসিম, শোয়েব, সরফরাজ, ইমরান, আসিফ, আমির, ফজল মাহমুদ থাকবেনই, তবে পাকিস্তানের পেস ব্যাটারির বৃত্ত সম্পূর্ণ হবে না ওয়াকারকে ছাড়া। সেটাই হয়তো টোব্রেকারের সর্বোচ্চ প্রাপ্তি। শাহানা পারভিন নূপুর, খেলা 71। ক্রিশ্চিয়ানো রোনালদোর লক্ষ্য এখন 1000 গোল, কিন্তু তিনি বাস্তববাদী। তিনি জানেন ক্যারিয়ারের বাকি সময়ে তার যে মাইল ফলক সেটা পৌঁছাতে নাও পারেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তার 40 বছর হবে। এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হিসেবে 912 গোল করে এগিয়ে আছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের 1000 গোলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন, তবে তিনি বাস্তববাদী। তিনি জানেন ক্যারিয়ারের বাকি সময়ে হয়তো সেই মাইল ফলকে পৌঁছানো তার পক্ষে সম্ভব নাও হতে পারে। আগামী ফেব্রুয়ারিতে 40 বছর পূর্ণ করবেন রোনালদো। এই মুহূর্তে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে 908 গোল নিয়ে আছেন। সম্প্রতি তিনি পর্তুগালের সর্বোচ্চ সম্মান কুইনাস দ্য প্লাটিনা পুরস্কারও পেয়েছেন। রোনালদো বলেছেন যে তিনি এখন বর্তমানটা উপভোগ করতে চান। তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে তেমন মনোযোগ দিচ্ছেন না। তিনি বলেন, আমি আর সেই 1000 গোলের লক্ষ্য নিয়ে ভাবতে পারি না, কিন্তু কিছুদিন আগেই 900 গোল পার করলাম, আর সেটা সহজ হয়েছে। এখন শুধু উপভোগ করছি এবং দেখি আমার পা আরো কতটা সাড়া দেয়। 1000-এ পৌঁছালে ভালো, না হলেও আমি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই থাকবো। আল নাসরের সাথে তার বর্তমান চুক্তি 2025 সালের জুনে শেষ হবে, তবে তিনি এখনও 2026 বিশ্বকাপে খেলবেন কিনা তা নিশ্চিত করেননি। পর্তুগাল দলের হয়ে খেলার প্রতি তার যে ভালোবাসা সেটা এখনও অটুট। 2003 সালে অভিষেকের পর থেকে 216 ম্যাচে 133টি গোল করেছেন। 2016 সালে ইউরো জিতেছেন, আর গত গ্রীষ্মে 6ষ্ঠ ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে রোনালদো বললেন কিভাবে তার লক্ষ্যের পরিধি সময়ের সাথে বড় হয়েছে। জাতীয় দলে 18 বছর বয়সে যখন যোগ দিলাম, তখন আমার স্বপ্ন ছিল প্রথমবারের মতো জার্সি পরার। তারপর 25 ম্যাচ, 50 ম্যাচ, প্রত্যেকটি ধাপ ছিল নতুন এক অর্জন। তারপর ভাবলাম কেন 100 হবে না, 150, 200 কেন নয়? একটা দারুণ অনুভূতি। সবকিছুর পরেও পর্তুগাল দলে খেলার অনুভূতির জন্য তার ভালোবাসা একদম আলাদা। এত ট্রফি জেতার পরেও জাতীয় দলে খেলার মতো কিছু নেই। সময়টা খুব দ্রুত চলে যায়, তাই যখন দেখি কিছু খেলোয়াড় দেশের প্রতিনিধিত্ব করতে চায় না, সেটা আমার খুব খারাপ লাগে। রোনালদোর কথাগুলো ফুটবল প্রেমীদের জন্য একটা বড় অনুপ্রেরণা। তার ক্যারিয়ারে শুধু গোল বা ট্রফি সংখ্যা দিয়ে সীমাবদ্ধ নয়, তিনি তার অধ্যবসায়, আবেগ এবং দেশপ্রেম দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি ভবিষ্যতে 1000 গোলের মাইলফলকে পৌঁছাতে পারেন বা না পারেন, তার প্রভাব ও কীর্তি চিরকাল ফুটবল ইতিহাসে অম্লান থাকবে। শাহানা পারভিন নূপুর, খেলা 71।